আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা যারা শিরকের মতো গুনাহকে হালকা মনে করি, কম পাপ মনে করি বা গুরুত্ব দেই না, তাদের জন্য একটি হাদিস আমরা মেসেজ হিসেবে জানাতে চাই তাদেরকে। সেটি হচ্ছে হাদিসটি সহিহ মুসলিমের 170 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মুজিবাতানে, দুইটি অজীবকারী বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহ শাইয়ান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে অর্থাৎ শিরক না করে, আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ মনে না করে মৃত্যুবরণ করবে, তার জন্য রয়েছে জান্নাত। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ইউশরিক বিল্লাহ শাইয়ান দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো বস্তু, ব্যক্তি বা কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক স্থাপন করে মৃত্যুবরণ করলো, তার স্থান হচ্ছে জাহান্নাম। এত গুরুত্বপূর্ণ একটি হাদিস জানার পরেও, এত বড় একটা ভয়ঙ্কর বিষয় জানার পরেও আমরা আজকে সামাজিকভাবে শিরকের সাথে যেভাবে আপোষ করে চলছি এবং শিরক আমরা করছি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, বিভিন্নভাবে আমরা শিরক করে যাচ্ছি। কারণ শিরক যে একটা ভয়াবহ অপরাধ এবং এই শিরকের স্থান হচ্ছে জাহান্নাম। এত বড় ভয়ঙ্কর একটা শাস্তি জানার পরেও আমরা শিরক থেকে বিরত হচ্ছি না। অথবা আসুন, শিরক বড় ধরনের অপরাধ, আমরা এই শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই শিরকের মতো সর্বোচ্চ পাপকারী বস্তু থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।